মডিফায়ারের আজকের পর্বে আমরা রিলেটিভ ক্লজ সম্বন্ধে জানব। রিলেটিভ ক্লজ মনে করে দেখেন তো, আগে আমরা ফ্রেজ এবং ক্লজ কিন্তু আলোচনা করেছি। অর্থাৎ ফ্রেজ কি? একের বেশি শব্দ হলে সেটাকে ফ্রেজ বলে। ক্লজ কোনটা? যেখানে সাবজেক্ট ভার্বের ইন্ডিকেশন থাকে, সেটা স্বাধীন পরাধীন যাই হোক না কেন, কিন্তু বাক্যের যে অংশে এই যে সাবজেক্ট ভার্বের একটা ইন্ডিকেশন থাকে সেটাকে আমরা ক্লজ বলি। এটাও বাক্যাংশ, কিন্তু সেখানে সাবজেক্ট ভার্বের ইন্ডিকেশন থাকে। যেমন ধরেন আমি যদি বলি যে ইফ আই গো দেয়ার, এটা একটা ক্লজ। এটা কি এটা পূর্ণতা প্রকাশ করে? করে না। আবার আমি যদি বলি যে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড মেট মাই ফ্রেন্ড, তাহলে আই ওয়েন্ট দেয়ার যেটা, সেটা একটা ক্লজ, স্বাধীন ক্লজ। আবার আই মেট মাই ফ্রেন্ড, সেটাও একটা স্বাধীন ক্লজ, তাই তো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ওই যে বললাম ইফ আই ওয়েন্ট দেয়ার অথবা ইফ আই গো দেয়ার, সেটা হচ্ছে পরাধীন বা ডিপেন্ডেন্ট ক্লজ। এগুলো আমরা পড়েছি আগে। আজকে দেখছি রিলেটিভ ক্লজ। আমরা নিশ্চয়ই জানি যে রিলেটিভ প্রোনাউন কোনগুলো, হু, হুইচ, হোয়াট, দ্যাট। এগুলো যখন প্রোনাউন হিসেবে ইউজ হয় তখন সেগুলোকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। তাহলে এই যে শব্দগুলো, সেগুলো দিয়ে তৈরি করা যে ক্লজ, সেগুলোকে আমরা বলি রিলেটিভ ক্লজ। যেমন ধরেন আমি যদি বলি আই নো এ বয় হু ইজ ব্রিলিয়েন্ট। এই যে কথাটা বললাম, এখানে হু ইজ ব্রিলিয়েন্টটা কি? একটা রিলেটিভ ক্লজ। আই বট এ পেন হুইচ ওয়াজ ব্ল্যাক। এই যে হুইচ ওয়াজ ব্ল্যাক, এটা কি? রিলেটিভ ক্লজ। ঠিক আছে? কিংবা আমি যদি বলি যে আই want a suggestion which will be very much fruitful for me. এই যে which will be very much fruitful for me, এটা কি? এটা রিলেটিভ ক্লজ। এই যে which এর পরে কিন্তু whichটা কাজ করছে আর একটা সাবজেক্টের মতো, will be fruitful, রাইট? আবার ওই যে বললাম যে I bought a pen which was black. সো এই যে which was black, which subject was verb, এভাবে কাজ করছে। তার মানে আমরা জানলাম রিলেটিভ ক্লজ কোনগুলো। এই যে হু, হুইচ, হোয়াট, দ্যাট, এই ধরনের যেসব রিলেটিভ প্রোনাউন আছে সেগুলো দিয়ে তৈরি করা যে ক্লজ, সেগুলোকে কি বলে? রিলেটিভ ক্লজ। থ্যাংক ইউ।